কেউ যদি বলেন এটা নিমকি রেসিপি তাহলে সবাই ভুল করছেন, কারণ আজকে বানাবো নিমকি স্টাইলে পিঠার রেসিপি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, সাথে নিয়ে নেব হাফ কাপ মতো শুকনো চালের গুঁড়া এবং নিয়ে নেব 1/4 কাপ চিনি, 1/4 কাপ নারকেল কোড়ানো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিব কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নিব। ডোটা যখন হয়ে যাবে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ডোটা আমার রেডি। এখন ছোট ছোট লেচি কেটে রুটি বানিয়ে নিব। এই পিঠাটা এত বেশি ক্রিস্পি হয় যে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এখন আমি একটি কৌটার ক্যাপ নিয়ে নিয়েছি। এখন আপনারা যে কোনো শেপ করে আপনারা এটা কেটে নিতে পারেন। আমি এভাবে নিমকির মতো করে কেটে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন একটি কড়াই নিয়ে নেব, তাতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সবগুলো পিঠা দিয়ে ভেজে নেব। একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে গেলেও কোনো সমস্যা নেই, কারণ তেলটা যখন ভালো করে গরম হয়ে উঠবে তখন পিঠাগুলো এমনিতেই ছেড়ে দেবে। পিঠাগুলো দেখেন কতটুকু ফুলে উঠেছে। এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নেব। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটি ছাঁকনিতে করে সবগুলো পিঠা উঠিয়ে নেব এবং একটি টিস্যুতে রেখে দেব যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয়। এখন আমি দেখাচ্ছি যে পিঠাগুলো কতটুকু ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক মজা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।